কোন বাংলাদেশের মানুষ জানে যে মারা গেলে তাড়াতাড়ি দাফন হয়? জানেন খামেনির শেষ বিদায় 4 মাস কিভাবে সংরক্ষণ করা হলো মরদেহ? 4 মাস আগে আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা ইন্তেকাল করেছেন। আগামী কয়েকদিন পরে বিশাল তার জানাজা হবে। আশঙ্কা করতেছেন ইরানের নেতৃবৃন্দরা, দেশ থেকে 2 কোটি মানুষের সমাগম হবে। বিভিন্ন মুসলিম রাষ্ট্রপ্রধান অতিথিদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে সেখানে জানাজায় শরীক হওয়ার জন্য। মানুষটি মারা গেছে কয় মাস আগে? কয় মাস? 4 মাস আগে। শুনে আসতেছে আয়াতুল্লাহ খামেনি আমেরিকার সেই শয়তানদের গুলিতে শাহাদাত বরণ করেছে। আজকে 4 মাস ধরে এতদিন পর আবার শুনতেছি 1.5 কোটি 2 কোটি মানুষের উপস্থিতিতে তার শেষ বিদায় হবে। আর বিদায় তো হয়ে গেছে 4 মাস আগে, এতদিন পরে কিসের বিদায়? এই বিদায় কিভাবে হলো, কিভাবে রাখলো তারা? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর 4 মাসের বেশি সময় পরে আগামী 9 জুলাই তার দাফনের প্রস্তুতি নিচ্ছে তেহরান। দীর্ঘ সময় মরদেহ সংরক্ষণের বিষয়টি আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠছে, আমাদের দিলেও নানা প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন প্রোগ্রামের চরমপন্থা এবং সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ওমর ফক্স নিউজ ডিজিটালকে বলেন, খামেনির মরদেহ রাসায়নিকভাবে সংরক্ষণ করা হয়নি, বরং শীতলীকরণ ব্যবস্থায় রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। কারণ ইসলামী শরিয়া অনুযায়ী রাসায়নিক পদ্ধতিতে মরদেহ সংরক্ষণ করা অনুমোদিত নয়। তিনি আরো বলেন, বিশেষ পরিস্থিতিতে শিয়া ইসলামিক আইন অনুযায়ী দাফন বিলম্বিত করা এবং শীতলীকরণ ব্যবস্থায় মরদেহ সংরক্ষণের সুযোগ রয়েছে, এটা তাদের আকীদায়। তবে যদি মরদেহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকতো তাহলে শেষ বিদায় অনুষ্ঠান একাধিকবার স্থগিত, দাফনের স্থান পরিবর্তন কিংবা শেষ মুহূর্ত পর্যন্ত দাফন সময় গোপন রাখার প্রয়োজন হতো না। তার মতে এসব বিষয় ইঙ্গিত দেয় যে মরদেহ সংরক্ষণ করা সম্ভব হলেও জনসমক্ষে প্রদর্শনের উপযোগী অবস্থায় নাই। মানুষ দেখতে পারবে না তার লাশ, চেহারা দেখানো যাবে না, এটা প্যাকেটের ভিতর থাকবে। এদিকে খামেনি রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। কর্মকর্তাদের ধারণা অনুষ্ঠানে 1.5 থেকে 2 কোটি মানুষের উপস্থিতি হতে পারে। আমাদের বাংলাদেশ থেকে স্পিকার গেছেন, পীরজাদা হানজালা গেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি গেছেন, জামাত ইসলামের নেতৃবৃন্দ গেছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বাংলাদেশ থেকে একটি বিশাল কাফেলা খামেনির জানাজা অংশগ্রহণ করতে গেছে, বিশ্ব থেকে যাবে। এ কেমন কথা? রাসূল বলেছেন, আজিলু তাড়াতাড়ি করো মানুষকে মারা যাওয়ার পরে দাফন করতে, অথচ 4 মাস পর্যন্ত দাফন না করে রাখা হলো। আমাদের দেশে সেরকম একটি ঘটনা ইতিপূর্বে ঘটেছিল। কয়েকদিন রাখা হয়েছে না হয়েছে বলে বিভিন্ন কথা আসলো, আমি তো অবাক হয়ে যাই। কিন্তু এটা কেমন করে রাখা হলো? এটা তাদের ফতোয়ায় জায়েজ, কিন্তু আমাদের বাংলাদেশেরই আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদায় একটা মানুষকে এতদিন পর্যন্ত কবরে দাফন না করে দুনিয়ার বুকে পিঠে রেখে দেওয়া কোনো যুক্তিতে জায়েজ নাই। ইমানদার তাকওয়া পরহেজগারে দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজিলু বিদাফানিল মাইয়াতি ক্বাবলাল হাদাস। 4 নম্বরে বলছে, কোন মানুষ যখন মারা যায় দাফন করতে আর বিলম্ব করিও না। লাশ ফানার আগে, ছিঁড়ার আগে, লাশ দুর্গন্ধযুক্ত হওয়ার আগে, লাশের গুণ বৈশিষ্ট্যের পতন হওয়ার আগে, হাদাস হওয়ার আগে লাশটাকে মাটির ভিতর দাফন করে দাও, দেরি করো না। এই কথা আমরা শুনেছি, আজীবন শুনে আসছি।